মাইনে নিতে পারে সেই রকম ভাই 40 হোক 45 হোক 35 হোক যেই রকম হোক আমার মাইনে নিলেই হবে। আপন মনে করেন আপনাদের ভিতরে বিয়ে হলে তো যৌতুক, আমাদের ভিতরে তার যৌতুক, আমাদের ভিতরে যৌতুক। আর দেশে এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, সামনে এক সুন্দরী আপু দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো। তিনি কেন বয়স্ক জামাই বিয়ে করতে চায় 30, 35, 45 এই বিষয় নিয়ে তার সাথে কথা। 40 হোক 45 হোক 35 হোক যেই রকম হোক আমার মাইনে নিলেই হবে। আপন মনে করেন আপনাদের ভিতরে বিয়ে হলে তো যৌতুক, আমাদের ভিতরে তার যৌতুক, আমাদের ভিতরে যৌতুক। কথা বলার জন্য বা কি সমস্যা বা কি হয়েছে সেটা আমরা জানি না। দর্শক, আমাদের আপনাদেরকে জানার চেষ্টা করবো কি হয়েছে সেটা আমরা জানি তার মুখ থেকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপা, তো আপা আপনার জীবনের কষ্টের কথাগুলো বলবেন, শেয়ার করবেন আমাদের দর্শক ভাইদেরকে, বা জানার চেষ্টা করবেন। যত সত্যি ঠিক ততটাই বলবেন, সত্যি কথা, মিথ্যে কোনো আশা নেবেন না। বা আপনার লাইভে কি হয়েছে বা কি সমস্যা সে কথাটা বলেন। আবার বলেন আপনার লাইভের কথা। মনে করেন দাদির কাছে থাকি, অনেক কষ্টে থাকি। দাদি বুড়া মানুষ, মনে করেন মা জায়গায় বিয়ে হয়ে গেছে, বাবা আর একটা বিয়ে করছে, জিগায় না। দাদির কাছে থাকি, অনেক কষ্টেই থাকি। দাদি মনে করেন দাদির কাছে থাকি। দাদি গেরাম করে আগে গার্মেন্টসে চাকরি করতাম, লকডাউনের ভিতরে গার্মেন্টসে বন্ধ, এখন আর চাকরি বাকরি নাই ভাই। এই কারণে একটু ইউটিউব করছি, অনেক কষ্টে ফিরেই করছি। প্রবাসী ভাইরা থাকে, যদি কেউ পাশে দাঁড়ায়, মনে করেন বিয়ের বয়স হয়েছে, যদি বিয়ে করে তার কাছে বিয়ে বসবো এই থাকে, তাহলে থাকি। এখন যদি কেউ বিদেশের বাড়ি বুঝতে নিতে সব কিছু তাদের কাছে থাকি। বাপ মা নাই, কষ্টে থাকি, অনেক কষ্টেই জীবন চলে। জানিনি তারা আমাদের বাড়িতে দেখতে জানি। অনেকে আগে একটা ইউটিউব করছিলাম ভাই, মনে করেন ওইটার মোবাইলটা হারিয়ে গেছে, কথা বলতে পারি না। এখন যদি কেউ কাছে আপন করে মাই নিলে তার কাছে সারা জীবন থাকবো। এখন সে বয়স্ক হোক, 40 হোক 50 হোক, তার কাছে তারে নিয়ে সারা জীবন সংসার করব। যদি মনের মতন পাই, ভালোবাসে। একটা দাদি আছে, দাদি বুড়া মানুষ, কবে বাঁচে কবে, তার কোনো ঠিক আছে। ভাই আছে একটা ছোট, পড়ালেখা করে। ভাইরে মনে করেন এই যে গার্মেন্টসে এখন ঘরে মিশিংও আছে, কাজ করি। এখন মনে করেন মিশিংটা নষ্ট হয়ে গেছে, তো এই কারণে কাজ কাম করতে না। দাদি গেরাম করে টুকটাক 200 টাকা 50 টাকা দিয়ে ভাইরে সংসার চলে। দাদি গ্রামে জামা কাপড় বানিয়ে দেয়, দাদি সব কিছু করে। তাই বললাম ভাই ইউটিউবটা করছি, তো তাদের ভালো মন নিয়ে আমার সাথে কথা বলবেন, আমারে পাবেন, কথা বলবো। যে আগে ইউটিউব করতে অনেকে খারাপ খারাপ কথা বলে, এই কারণে কথা বলেন, অনেকেই করছে। তো আপনাকে খারাপ কি কোন খারাপ কথা বলে এখন ফোনে? এই যে বলে অনেকে খারাপ কথা, অনেক ছবি পাঠায়, অনেকই করে এরকম। মনে করেন আমি মনে হয়তো আমরা তো হয়তো মনে করেন পড়ালেখা জানি না, কাটতে পারি না, মোবাইলে দিলে এই যে অনেকে দেখে কইগুলো খারাপ খারাপ করে। এই কারণে চিন্তা খুলে রাখছিলাম, পরে মোবাইলটাই হারিয়ে গেছে। আচ্ছা, তো আপা আপনি ছোট থেকে এই পর্যন্ত কতটুকু কষ্ট পাইছেন? বা অনেক কষ্ট পাইছি, বুঝেন না ভাই, মা বাপ নাই, বাপ নাই। আপনার বাবা মা কি মারা গেছে নাকি চলে গেছে? না, মা মনে করে একখানে বিয়ে হয়ে গেছে, বাবা আরেকটা বিয়ে করছে, জিগায় না, এর অনেক কষ্টে। তাই দাদির কাছেই সে আনা হয়েছে। মনে করেন আরো 8-9 বছর আগে আমার বয়স হইতো 70, আরো 10 বছর আগে হালাই হয়ে গেছে। দাদির কাছে এই পর্যন্ত থাকি। মনে করেন দাদি অনেক কষ্ট, দাদি হয়ে গেছে, বুড়া মানুষ, কবে বাঁচে কবে মরে তার ঠিক আছে ভাই। যদি আপনাদের ভিতরে একটা গৃহস্থ ছেলে পাই, বিয়ে বসবে আশা আছে, সে যদি আপন করে মাই নিলে তার বাবা মা তার কাছে বিয়ে বই। তো আপনি তো বললেন যে আপনি লকডাউন আগে গামছা চাকরি করতেন, লকডাউনে কয় বছর করছিলেন? এই তো প্রায় 4 বছর করছিলাম। 4 বছর? তো এখন আর তো বন্ধ হয়ে করেন না, এখন বর্তমানে কি কাজ করেন? এখন বর্তমানে বসে আছি, কোন মেশিনে কাজ করতাম, মেশিনটা 3-4 দিন হয় মেশিনটা নষ্ট হয়ে গেছে। দাদি বলতে গেরাম করে টাকা পয়সা পালি করে মেশিনটা ঠিক করে দেবে। তো আমি এখন কি বাসায় মেশিন আছে, মেশিনে কাজ করেন? মেশিন আছে। কিরকম টাকা পান বা কিরকম কাজ হয় আপনার? এই তো কাজ করলে 200-300 টাকা পাই। বাহ, মাশাআল্লাহ, ভালো। তো 200-300 টাকা হয়। এই যে আপনার সংসার, দাদি আছে, আপনি আছেন, বা ছোট ভাই আছে না? ভাই না বোন আছে? ভাই আছে, ছোট একটা ভাই আছে। পড়ালেখা করে ভাই 6-এ পড়ে, অনেক টাকা পয়সা লাগে। এর দাদি গেরাম করে, আমরা মেশিন কিনে দিয়েছে, মেশিন দিয়ে কাজ কাম করি। তো এখন আপনি কি কোনো পরের বাসায় কোনো কাজ টাজ করেন নাকি না এই মেশিন কাজ করেন? এই যে সেলাই মেশিনে কাজ করি ভাই। দাদি গ্রামে যাইতে চায় না, জোয়ান মানুষ গ্রামে গেলে এক একজন একটা মন্দ বলবে, মানে এক কথা বলে বা খারাপ ভাষায় কথা বলে,
স্বাভাবিক, সবাই তো এক সমান না, সবাই এক ইয়ে না। তো এখন আপনি এই আপনি কি কোনো বিয়ে শাদী হয়েছে আপা? না, বিয়ে হয়নি। হয়নি এখনো? বিয়ে হলে কি ভাইয়ার এত কষ্ট থাকে, তো যতই সংসারে ডাইল ভাত খেয়ে সংসারে থাকতে হলে তা তো হয়। আপনি কি পড়াশোনা করছেন আপা? হ্যাঁ, পড়াশোনা করছি, 6 পর্যন্ত পড়ছি। 6 পর্যন্ত পড়ছিলেন? বাকিটা শেষ করতে পারেননি? শেষ করতে পারিনি, মনে করেন গরিব বাবা মা শুয়ে গেছে, দাদি তা পড়াইছিল যতটুকু পারছে, দাদি ইনশাল্লাহ পড়াইছিল 6 পর্যন্ত। আবার মনে করো বই কোরআন শরীফ পড়ছিল। কোন সব পড়েন? নামাজ রোজা পড়েন? হ্যাঁ, নামাজ রোজা পারি, মাশাআল্লাহ, ভালো। গেল সব পারি। তো এখন আপনি কি চিন্তা করতেছেন, বা আপনি কি প্রেম টেম ভালোবাসা এগ্রি করছিলেন, প্রেম করছিলেন? আপনার লাইফে কোনো লোক, নতুন লোক কোনো আসছিল, আপনাকে অফার দিয়েছিল প্রেম ভালোবাসা? অফার দিয়েছিল ভাই, যে বললাম না, অফার একজনে দিয়েছিল। সে আবার মনে করেন উনি কি বিয়ে করতে, তার 3-4টা বাচ্চা আছে, সেটা আর জানতাম না। সেই করে মনে করেন সেই আমার মনে করেন ইনতে বলক মেয়েরা দিতে। হ্যাঁ, আমি সাথে কথা বলেন মনে করেন। আর আমার 3 মোবাইল ছিল, টাচ মোবাইল ছিল, মনে করেন মোবাইলটা আছে এখনো, বর্তমানে আছে আমার কাছে মোবাইল। তো এখন যে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আসছেন, আপনার লাইভে কথা বলা, কষ্টের কথা বলার জন্য, তো এখন যদি আপনার এই পর্যন্ত দেখে যদি কোনো ভাই বা দেশি বা প্রবাসী যে কোনো ভাই আমাকে যদি বিয়ার প্রস্তাব দেয় বা আপনার সহযোগিতা করে বা আপনাকে ফোন টোন দেয়, যদি আপনি কোনো বিরক্ত হবেন? না, বিরক্ত হবো কেন? তারা যদি ভালো মনে কথা বলে, তাদের সাথে কথা বলবো, আনন্দ করে, তারা ভালো থাকবে। হ্যাঁ, যে আপনাকে বিয়ের প্রস্তাব দেয়, আপনার বিয়ের প্রস্তাব দিলে ভাই বিয়ে বসবো। সে যদি আমার মাইনে লাই আপন করে, তাহলে তার কাছে বিয়ে বসবো। আপনাদের বাসা বাড়ি থেকে তো আপনি তো নিয়ে যাবে তার সংসারে। হ্যাঁ, তার আর বিয়ে হইলে তো আপনি মনে করেন এই ভিতরে এগো ভিতরে থাকতে পারবো না। আমি নিজে হেগো গিয়ে আপনাকে ভিতরে যাবো ভাই, হেগো ভিতরে মনে করেন অনেক কষ্টই থাকছে। বুঝে দেখে না মানুষে, অনেকে প্রবাসী বিদেশি ভাইরা দেখে না, বাংলাদেশিরা। আমাদের জীবন অনেক কষ্টের জীবনই ভাই। তো আপা আমি আর একটা কথা বলি, কথা হচ্ছে যে আমাদের অনেক দেশি প্রবাসী ভাইরা অনেকে আমাদের ফোন দিয়ে বলে বারবার যে ভাই আমরা কি প্রতিদিন করেন, আমরা টাকা পয়সা দিই, তাদের কষ্টের কথা শুনে দেখা যায় 1-2 দিন ফোন দিয়ে আমার সাথে কোনো যোগাযোগ রাখে না বা কথা বলে না। এটা কি আসলে কতটুকু বাস্তব বা কতটুকু সত্যি? এখন না ভাই, অনেকে করে। আমি মনে ওই যে বললাম না, কথা বলছিলাম একজনের সাথে, তারপরে একজনের খারাপ সিনারি পাঠানো, মনে করেন তার সাথে আর কথা বলিনি। পরে মোবাইলটাই আমার হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মেয়েরা বলে বিদেশে প্রবাসী দেশে একা একা থাকে, অনেক কথাই তো বলে, তাই না? মেয়েরা ভালো লাগে যারা বলে। এখন মনে করেন ভাই অনেকে মানে শুনি তো, অনেকের মুখে দেও নাম্বার দিলে বলক মেয়েরা দেয়, বলক মেয়েরা দেয়, এগুলো তো শুনি ভাই। এখন মনে করেন আমার সাথে যারা ভালো মনে কথা বলবে, তাদের সাথে কথা বলবে, তাদের বলক মারবো কেন? তাদের আর আপন করে কাছে নিতে চাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি কিরকম ছেলে আপনার পছন্দ? কিরকম ছেলে? আমি যেরকম সেই রকম। মনে করেন যে আমার ভালোবাসবে, একটা ছোট ভাই আছে, তার মাইনে দিতে পারে, সেই রকম ভাই। 40 হোক, 45 হোক, 35 হোক, যেই রকম হোক, আমার মাইনে নিলেই হবে আপন। মনে করেন আপনাদের ভিতরে বিয়ে হলে তো যৌতুক, আমাদের ভিতরে তার যৌতুক, আমাদের ভিতরে যৌতুক। আর মনে করেন আমরা গরিব, যৌতুকটা পাবো কোনে বলেন ভাই? তো আপনি বিয়ে মানে অনেকে প্রস্তাব দিতে আসেন, আপনি যৌতুক চাইছেন আমার কাছ থেকে? তুই যে হ্যাঁ বলছিল যে যৌতুক দিবা, যৌতুক বলছে। হ্যাঁ, আবার বলে পর মাঝখানে একটু করছে, রং করছে যে আমি বিয়া করছি, আমার 3টা বাচ্চা। তো আমি যদি তোমার কাছে যৌতুক দিই, বিয়ে বসে 3টা বাচ্চা, তো ভবিষ্যতে আমারও তো আরেকজন বিয়া করতে পারে, ঠিক না? তাহলে তো আমাদের ভিতরে মতনই হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ। তো আপনি কতটা যৌতুক চাইছিল? সে অনেক টাকায় যৌতুক চাইছিল, কইছিল 40,000 টাকা দিতে। আমি পাবো কোথায় 40,000 টাকা? দাদির সংসারে থাকি, অনেক কষ্ট হয়ে থাকি। মানে দাদার সঙ্গে থাকেন, আপনাকে এত টাকা যৌতুক চাইছিল, তো আপনার এতটা দেওয়ার সামর্থ্য নাই, তাই বলে বিয়ের হয়নি। দেখছেন যে উনি একটা বিয়ে করছে, 2-3টা বাচ্চা হয়েছে, বাচ্চা সহ আপনার বিয়ে করছে, তো ঠিক না? দেখা যায় আপনাকে কেউ চলে দিতে পারে, আবার আরেকজনে তো বিয়ে করতে পারে। তাহলে তো আমাদের ভিতরে ভাই দাদের ভিতরে মতন হয়ে গেল, তাই না ভাই? তো আপা, তো আমাদের দর্শক ভাইদের কিছু বলেন, যে শেষ কথাটা বলেন যে আপনি সহযোগিতা করে বা কীভাবে আপনাকে যদি কেউ পছন্দ করে বা বিয়ে অফার দেয়, তো আপনি কী করতে চান সেটা বলেন। এই যে বিয়ের অফার দিলে আমি এই যে আপনার নাম্বার দেই ভাই, ভিডিওতে নাম্বার দেই, যারা ভিডিওতেই করি, যারা আমার পছন্দ করবেন, ভিডিওতে নাম্বার আছে, ফোন করলে আমারে পাবেন, সেই নাম্বারে কথা বলবো, আপনারা ফোন দিয়ে। তো আপা, তো আপনার সাথে যোগাযোগ করতে হলে তো একটা নাম্বার দরকার আছে বা মোবাইল মাধ্যম নাম্বারটা, সেই নাম্বারটা বলতে পারবেন? আছে নাম্বার? হ্যাঁ, বলতে পারবেন। ওই নাম্বার বলুন তো। 013 013 055 055 077 077 05 05।
দর্শক এই নাম্বারটা আমি আরেকবার বলতেছি, আপনার নাম্বারটা আরেকবার বলে নিচ্ছি কষ্ট করে। 013 013 055 055 077 077 05 05। দর্শক যে নাম্বারটা বলে দেওয়া হলো, এই নাম্বারটা আমাদের ভিডিওতে দেওয়া হলো, বা আমরাও ইনবক্স দিয়ে দেবো নাম্বারটা। এই নাম্বারটা নিয়ে আপনারা যতটুকু পারেন সহায়তা করবেন, আপনাকে অযথা আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। তো আপনারা যদি বিয়ের প্রস্তাব দেন, যে পছন্দ যদি হয়, তো আপনাকে সরাসরি কথা বলবেন, কথা বলে সরাসরি এই নম্বরে কথা বলেন পাওয়া যাবে। তারপর আজকের মতো আমার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনার তো আমার দর্শক ভাইদের বিদায় নেন। আমি তো আমার কাছে বিদায় নিচ্ছি, আপনার আমার দর্শক ভাইদের। হ্যাঁ, দর্শক ভাইদের বললাম যে এই নাম্বারে ফোন করলে আমারে পাবেন, যারা ভালো মন নিয়ে ফোন দিবেন এই নাম্বারে ভিডিওতে এই নাম্বার ইমো আছে, কল দিলে আমারে পাবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকবেন। আচ্ছা ভাই, আপনি ভালো থাকবেন। আচ্ছা।